কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় আপনারা বর্তমানে যারা রয়েছেন, আপনাদের জন্য একটি বড় আপডেট। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন থেকে অনেক কৃষকের নাম বাদ পড়তে চলেছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং কি কি নতুন আপডেট এসেছে এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন কোন কৃষক এই কৃষক বন্ধু প্রকল্প থেকে ভেরিফিকেশনে তাদের নাম বাদ পড়তে চলেছে এবং আপনারা কবে পাবেন খারিফ মরশুমের টাকা এবং তো কি কি নতুন আপডেট চলে এসেছে চলো দেখে নিন। আপনারা কি রাজ্য সরকারের কৃষক বন্ধু স্কিম প্রকল্পের আওতায় টাকা পাওয়ার অপেক্ষা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 6 আগস্ট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আসলো এক বিশাল বড় আপডেট। একদিকে যেমন বহু কৃষক পরিবারে মিলতে চলেছে সুখবর, ঠিক তেমনি অন্যদিকে নতুন ভেরিফিকেশন কারণে বাদ পড়তে চলেছে হাজার হাজার কৃষকের নাম। আপনি কি এই বাদ পড়ার তালিকায় আছেন, নাকি খুব শিগগিরই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা? সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এখন পর্যন্ত রাজ্যের প্রায় ৭৮ লক্ষের বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, কিন্তু ঠিক এই জায়গাটি এখন একটা বড় পরিবর্তন আসছে, আর সেটাই আমাদের আজকের প্রধান আলোচনার বিষয়। কেন ভেরিফিকেশন হচ্ছে? বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভেরিফিকেশনের প্রসঙ্গে। রাজ্য প্রশাসন সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই করার প্রক্রিয়া শুরু করেছে। উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা এবং যারা প্রকৃতপক্ষে কৃষক নয় অথচ তালিকায় নাম রয়েছে তাদের নাম বাদ দেওয়া। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বহু ক্ষেত্রে দেখা গেছে এমন মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা কোনোদিন জমিতে পা রাখেননি, শহরে ফ্ল্যাটে থাকেন, কেউ বড় ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, অথচ কাগজে কলমে তারা কৃষক হিসেবে নথিভুক্ত এবং প্রকল্পের টাকা তুলছেন। প্রশাসনের আধিকারিকরা মনে করছেন এরকম কয়েক লক্ষ ভুয়ো নাম প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে পারে। তবে বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি প্রকৃত কৃষক হয়ে থাকেন, প্রশাসনের বক্তব্য স্পষ্ট, প্রকৃত ও প্রয়োজনীয় কৃষকদের কাউকে বঞ্চিত করা হবে না। যাদের সত্যিই এই সহায়তার প্রয়োজন তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবে। এই ঝাড়াই বাছাই মূলত সেই সমস্ত ভুয়ো নামের বিরুদ্ধে যারা প্রকৃত কৃষক নন। যদি ভেরিফিকেশনের পর আপনার নাম তালিকা থেকে বাদ যায় এবং আপনি মনে করেন আপনি প্রকৃত কৃষক, তাহলে প্রথমে স্থানীয় কৃষি দপ্তর বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। আপনার জমির নথি ও পরিচয়পত্র নিয়ে আপত্তি বা রিভিউয়ের আবেদন করুন এবং কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাস আরেকবার যাচাই করে নিন। এবার আসি সেই প্রশ্নে যেটার জন্য আপনারা সবচেয়ে বেশি অপেক্ষা করছেন, টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি খারিফ মৌসুম, সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই কিস্তি প্রকাশিত হয়। দ্বিতীয় কিস্তি রবি মরশুম, সাধারণত বছরের শেষ ভাগে অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই কিস্তি ছাড়া হয়। টাইমলাইন গ্রাফিক: খরিফ এপ্রিল জুলাই ও রবি সেপ্টেম্বর নভেম্বর। তবে বন্ধুরা, এখানে একটা জরুরি কথা স্পষ্ট করে বলে রাখি, এই তারিখগুলো একেবারে নির্দিষ্ট নয়। কিস্তি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে রাজ্যের অর্থ দপ্তরের প্রস্তুতি এবং মুখ্যমন্ত্রীর অনুমোদনের উপর। তাই বছরভেদে তারিখ কিছুটা আগে পিছে হতে পারে। যেহেতু চলতি ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, তাই এবারে কিস্তি ছাড়ার সময়সূচিতে কিছুটা প্রভাব পড়তে পারে, কারণ সরকার আগে তালিকা যাচাই করে নিশ্চিত হতে চাইছে যে টাকা প্রকৃত কৃষকদের কাছেই পৌঁছাচ্ছে। কৃষিকাজে যুক্ত অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরদের এই প্রথমবার প্রকল্পের আওতায় আনা হয়েছে। যারা বছরে ৪,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। আগে শুধু জমির মালিক বা নথিভুক্ত বর্গাদাররাই এই সুবিধা পেতেন,
কিন্তু এখন সেই পরিধি বাড়ানো হয়েছে। নতুন ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক 4,000 কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়া। আমরা আগেই আলোচনা করেছি, এই বছর থেকে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার একটা কড়া প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে ভুয়ো উপভোক্তাদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের কাছে সহায়তা পৌঁছায়। আপনারা জানেন, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী খারিফ ও রবি এই দুই মরশুমে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয়। যারা সঠিক নথিপত্র জমা দিয়েছেন এবং যাদের নাম ভেরিফিকেশনে পাস হয়ে গেছে, তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু দ্রুত গতিতে শুরু হতে চলেছে। কৃষি দপ্তর সূত্রের খবর অনুযায়ী আগামী দিনগুলোর মধ্যেই অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি এর মাধ্যমে কিস্তির টাকা পাঠানোর কাজ শুরু হবে। তাই আপনারা যাতে টাকা পাওয়ার তালিকা থেকে বাদ না পড়েন, তার জন্য এখনই নিজের স্ট্যাটাস চেক করে নিন। তো আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। শুধু ভেরিফিকেশনে বাদ পড়তে চলেছে যারা প্রকৃত কৃষক নন, তারাই এই ভেরিফিকেশনে বাদ পড়তে চলেছে। যোগ্য কৃষকরা সবাই পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ভেরিফিকেশনের পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আপনারা চিন্তিত হবেন না, টাকা সবারই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এরকম আপডেট এই চ্যানেল আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই বলে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।